রোজ সকালে লবঙ্গ আর মধু খেলে শরীরে কি ঘটে জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, রোজ সকালে লবঙ্গ আর মধু খেলে শরীরে ঘটে অবিশ্বাস্য পরিবর্তন। প্রতিদিন সকালে লবঙ্গ ও মধু খাওয়া কি সত্যি স্বাস্থ্যের জন্য উপকারী? এই ভিডিওতে জানুন লবঙ্গ ও মধু বৈজ্ঞানিকভাবে সমর্থিত সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা, কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে, কারা এটি খাওয়ার আগে সতর্ক থাকবেন এবং অতিরিক্ত খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন সকালে লবঙ্গ ও মধু খাওয়ার উপকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কি, হজম শক্তি ও গ্যাসের সমস্যায় এর ভূমিকা, মুখের দুর্গন্ধ কমাতে লবঙ্গের কার্যকারিতা, ওজন কমাতে সাহায্য করে নাকি এটি শুধু একটি প্রচলিত ধারণা, ডায়াবেটিস রোগীরা কি মধু ও লবঙ্গ খেতে পারবেন, সঠিক নিয়মে লবঙ্গ ও মধু খাওয়ার উপায়, যাদের এই খাবার এড়িয়ে চলা উচিত। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি কি জানেন, প্রতিদিন সকালে মাত্র 1 থেকে 2টি লবঙ্গের সঙ্গে 1 চা চামচ খাঁটি মধু খাওয়ার অভ্যাস আপনার শরীরের জন্য বেশ কিছু উপকার বয়ে আনতে পারে। বহু বছর ধরে আয়ুর্বেদ ও লোকচিকিৎসায় লবঙ্গ ও মধু ব্যবহার হয়ে আসছে। আধুনিক গবেষণাতেও দেখা গেছে এই দুই প্রাকৃতিক উপাদানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ বিরোধী কিছু যৌগ, যা সুস্থ জীবনযাপনে সহায়ক হতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো ম্যাজিক বা অলৌকিক ওষুধ নয়, এটি একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ মাত্র। চলুন জেনে নেওয়া যাক নিয়মিত সকালে লবঙ্গ আর মধু খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে। 1. রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইউজেনল নামক একটি প্রাকৃতিক যৌগ, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। অন্যদিকে মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে পারে, ফলে মৌসুমি সর্দি কাশি বা ছোটোখাটো সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সহায়ক হতে পারে। 2. হজম শক্তি উন্নত করতে সহায়তা করে। অনেকেরই সকালে গ্যাস, অম্বল, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা থাকে। লবঙ্গ হজমে সহায়ক কিছু এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। মধু ও অন্ত্রের জন্য উপকারী কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি সমর্থন করতে পারে। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে খাবার হজম সহজ হতে পারে এবং পেট কিছুটা আরামদায়ক অনুভূত হতে পারে। 3. মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যায় উপকার দিতে পারে। লবঙ্গ বহু বছর ধরে দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমাতে ব্যবহার হয়ে আসছে। এর জীবাণুনাশক বৈশিষ্ট্য মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা কমাতে সাহায্য করতে পারে। সকালে লবঙ্গ ও মধু খেলে শ্বাস কিছুটা সতেজ থাকতে পারে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে। 4. শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিনের প্রদাহ বিভিন্ন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত। লবঙ্গে থাকা ইউজেনল প্রদাহ কমাতে সাহায্য করতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। এটি শরীরের কোষকে সুরক্ষা দিতে পারে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। 5. শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। মধুতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি সরবরাহ করতে পারে। সকালে এটি খেলে অনেকেই সারাদিন বেশি সতেজ ও কর্মক্ষম অনুভূত করেন। যারা সকালে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন, তাদের জন্য এটি একটি ভালো প্রাকৃতিক বিকল্প হতে পারে। 6. হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অ্যান্টিডেটিভ স্ট্রেস কমাতে সহায়ক হতে পারে। এটি হৃদস্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে এটি হৃদরোগের চিকিৎসার বিকল্প নয়। 7.
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে লবঙ্গ রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে মধুতে প্রাকৃতিক চিনি থাকে, তাই ডায়াবেটিস থাকলে নিয়মিত মধু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া উচিত। 8. ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে, ফলে ত্বক কিছুটা উজ্জ্বল ও সতেজ দেখাতে সহায়ক হতে পারে, যদিও এর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হয়। 9. গলা ব্যথা ও কাশিতে আরাম দিতে পারে। মধু গলার শুষ্কতা কমাতে সাহায্য করে এবং লবঙ্গের প্রাকৃতিক উপাদান গলার অস্বস্তি কিছুটা কমাতে সহায়ক হতে পারে। তাই হালকা গলা ব্যথা বা কাশির সময় অনেকেই এই সংমিশ্রণ ব্যবহার করেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে খাবেন। 1 থেকে 2টি লবঙ্গ ভালোভাবে চিবিয়ে খান। এরপর 1 চা চামচ খাঁটি মধু খান, অথবা লবঙ্গ গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। প্রতিদিন একবারই যথেষ্ট। যেসব বিষয়ে সতর্ক থাকবেন: অতিরিক্ত লবঙ্গ খেলে পেটের সমস্যা বা জ্বালাপোড়া হতে পারে। দিনে 1 থেকে 2টি লবঙ্গের বেশি নিয়মিত না খাওয়াই ভালো। 1 বছরের কম বয়সী শিশুকে কখনোই মধু খাওয়াবেন না। যাদের লবঙ্গে অ্যালার্জি আছে বা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদেরও নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন, লবঙ্গ ও মধু দুটি পুষ্টিগুণে সমৃদ্ধ প্রাকৃতিক খাদ্য। প্রতিদিন সকালে পরিমিত পরিমাণে এই সংমিশ্রণ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম, মুখের স্বাস্থ্য এবং সার্বিক সুস্থতায় কিছু উপকার দিতে পারে। তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং স্বাস্থ্যের খাদ্য অভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শের বিকল্পও নয়। তাই সুস্থ থাকতে প্রাকৃতিক খাবার বেছে নিন, তবে সবসময় সঠিক তথ্য জেনে ও পরিমিত পরিমাণে গ্রহণ করুন। মনে রাখবেন, যাদের ডায়াবেটিস, অ্যালার্জি বা রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার অভ্যাস আছে, তারা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাই সুস্থ জীবনযাপনের জন্য আজ থেকেই শুরু করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।